জীবনের গল্প আছে বাকি অল্প, যা কিছু বলার এখনই বলে নিতে হবে, যা কিছু জানার এখনই জেনে নিতে হবে। কি গো বন্ডি, কি করেন বসে বসে? ডিম পারেন নাকি? দেখি না, আপনি কি করেন? ও, পান চাবাইতেছেন? ভালো। এই যে একটা সুন্দর একটা ওয়েদার, পাশে যে বাড়িগুলা, এইখানটায় বসে তো উপরে গাছ আছে, এই দেখেন রাস্তা, এই পাশে দোকান থেকে আমি টাকা নিব, চায়ের দোকান, এই জায়গাটায় বসে চা খাবো এখন। চলেন বসি। চা আসতেছে তো, উপরে বাতাস দেখেন কত সুন্দর, গাছের পাতা নড়তেছে, সুন্দর একটা পরিবেশ। ওই পাশে দেখেন ওই যে। জি ভিউয়ার্স, হয়তো এতক্ষণ বুঝতে পেরেছেন আমরা সুন্দর একটা লোকেশনে আসছি চা খাওয়ার জন্য। বিস্কুট না যায় নি আসবো না। এইখানটার সমস্যা হচ্ছে এখান দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি যায়, আর গাড়ি যাওয়ার কারণে অনেক বেশি শব্দ। এই শব্দটা মানে এত বেশি কানে লাগে, খুবই খারাপ লাগে। বুনোদের কাছে এক ভাইজান এসে বসছে, বুনোরা গুরুত্বপূর্ণ কাজ করতেছিল, ভাইজান এসে আবার হেল্প করতেছে। চাটাও সেই স্বাদের, পরিবেশটাও সেই সুন্দর। এত বাতাস ছিল যে এপাশ ওপাশে ঘুরে দেখার মানে লোভটা ছাড়তে পারলাম না। তো দেখেন তার চাটা এখানে রয়ে গেছে, আর এটা হচ্ছে আমার চা। দেখেন আমি এই রাস্তাটা দেখাই, গ্রামের সুন্দর একটা পথ, দেখছেন কত সুন্দর, কি সুন্দর জাম গাছতলা। হালকা বৃষ্টি পড়তেছে, হালকা বৃষ্টি। যারা আমার ভিডিও দেখেন তারা সবসময় জানবেন যে আমার চা খাওয়ার একটা ব্যাপক নেশা আছে। সব জায়গা থেকে চা খাওয়া পছন্দ করি, ঘরে এবং বাইরে। তো দুপুরের কাজ শেষ করে যখন আমি বাইরে চা খেতে বেরোই, তখন আমার মুখটা অনেক প্রফুল্ল থাকে, খুব ভালো লাগে তখন। যেমনটা এই যে তারা মাটিতে লুটে পুটে সুন্দর করে ঘুমিয়ে আনন্দ পাচ্ছে নিশ্চিন্ত মনে, আমার পদাচরণও তাদের ঘুম ভাঙাতে পারেনি। তো সেভাবে আমিও খুব আনন্দ পাচ্ছি, শান্তি লাগছে। হয়তো অনেক জায়গায় ঘুরতে গিয়েছেন, অনেক অনেক টাকা খরচ করেছেন, কখনো কি গ্রামীণ এরকম পরিবেশে দুজনে এত সুন্দর ভিউ সামনে রেখে বসে চা খেয়েছেন? আলহামদুলিল্লাহ, আমি খেয়েছি। হ্যালো সিস্টার, হ্যালো ব্রাদার, আমি চলে যাচ্ছি, বাই বাই, ভালো থাকবেন। ঘরে ফিরতে গিয়েও ঘরে ফিরতে মন চাইলো না, ভাবলাম যাই একটু নদীর পাড়ে দাঁড়িয়ে থেকে বা বসে থেকে আসি। তো যেই কথা সেই কাজ, চলুন একটু নদীর পাড়ে যাই, কারণ সুন্দর হাওয়া বইছে, একটু গায়ে লাগায় আসি। এখন এসছি নদীর পাড়ে, সুন্দর একটা জায়গায়। আমাদের এলাকায় তো পুরান বিল্ডিং দেওয়া ভর্তি, তো এখানেও একটা আছে, আশেপাশে আরও আছে। তো প্রধান আকর্ষণ হচ্ছে এই যে আমাদের নদী, এটা হচ্ছে ইসামতি নদী। ইসামতি নদী দেখেন, ওই যে সুন্দর নৌকা চলতেছে, মানুষ নদী পার হচ্ছে নৌকায়। দেখেন এত সুন্দর দৃশ্য, গ্রামে থাকার এটাই সুবিধা, বুঝছেন? আমাদের গ্রামটা হচ্ছে সব কিছু আপনারা পাবেন, সব ধরনের সুবিধা পাবেন,
এবং গ্রামের অপরূপ দৃশ্য আপনারা দেখতে পাবেন। আমি দেখাচ্ছি না, এই যে একটু হালকা করে দিচ্ছি। নদীতে এভাবে গোসল করার কিন্তু মজা আলাদা। দেখেন বাচ্চারা কি সুন্দর সাঁতার কাটতেছে। অসাধারণ দৃশ্য, সুন্দর করে ঘাট করা আছে নদীতে। আজকে প্রচুর বাতাস হয়েছে, গাছের পাতা নড়তেছে। দেখেন কত সুন্দর লাগতেছে। এই যে এখন নৌকাটা অলরেডি ওই পার চলে গেছে। এখানে বাতাসের শব্দ, এই যে বাতাসের শব্দ, সাধারণ দৃশ্য। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে একদম মনটা জুড়িয়ে যায়। ওই যে দেখা যাচ্ছে একটা সুন্দর মসজিদ। মন চাচ্ছে এখানে গোসল করি, তো ইনশাল্লাহ একদিন গোসল করব। তো আজকে তো আর সেই প্রস্তুতি নিয়ে আসিনি। দেখেন নদীর পাড়ে এই যে বড় বড় গাছ, এই গাছটা কি গাছ হইতে পারে? এটা কড়ই গাছ হইতে পারে। আর ওইটা হচ্ছে পাকর গাছ। দেখেন এখানে এই যে পুরাতন বিল্ডিং, তো সেখানে অনেক গাছ হয়ে আছে। উপরে আছে পিসপল গাছ। তো চলুন এখন বাসায় চলে যাই। আমি আসলে যেগুলো দেখে অনেক আনন্দ পাই, আমি নিজেও খুব মুগ্ধ হই, সেই জিনিসগুলাই আমার ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করি। হয়তো বা আপনাদের কারো না কারো মনে লেগে যায় বা ভালো লেগে যেতেই পারে, সেটাও আশা করে থাকি। তবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।